নমস্কার দর্শক, রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বলুন তো এগুলো দিয়ে আজকে কি রান্না হবে? ঠিক আছে, আমি বলে দেব। তার আগে যে দেখুন, এই দুষ্ট বাচ্চাটি কিন্তু রান্নার মাঝখানে এসে এসে আমাদেরকে বিরক্ত করছিল। ওর দুষ্টুমি চলতেই থাকবে, ওর দুষ্টুমি দেখলে তো আর শেষ হবে না। তো চলুন আমরা রান্নার দিকে চলে যাই। এই যে এখানে নিয়ে নিয়েছি আমরা নোনা ইলিশ। এই নোনা ইলিশ দিয়ে কিন্তু আজকে তৈরি হবে কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়া। তো কিভাবে বড়াটি তৈরি করব আমাদের সাথেই থাকবেন দেখতে হলে। এই যে আমরা প্রথমে একটু লবণ দিয়ে জালি কুমড়ো পাতাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ এই পাতাগুলো একটু খসখসে টাইপের হয়। ভালো করে মেখে নিলে পাতাটা নরম হয়ে যাবে। তো এই যে মাখানো চলছে। আর এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমরা কুচি করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন কুচি করা হয়ে যাবে, তারপর আমরা নোনতা ইলিশটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে নেব, কারণ এখানে মাঝে মাঝে এই ইলিশগুলোতে আষ্টে থাকে। আষ্টেগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর যে যেভাবে খেতে চান, কেউ ছোট টুকরো করে, কেউ বড় টুকরো করে, মানে যার যার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। এই যে আমরাও কেটে নিচ্ছি। তারপর একটি কড়াই আমরা পরিমাণ মতো তেল দিয়ে এই যে নোনতা ইলিশগুলো দিয়ে দিলাম। এগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমরা দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আরেকটু লবণ পরিমাণ মতো। দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমরা সুন্দর করে কষাতে থাকবো। একটু জল দিয়ে দিবেন, হালকা হালকা জল দিয়ে দিবেন। এটাকে যদি ঢেকে ঢেকে রান্না করা হয় তাহলে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে ঢেকে দিয়েছিলাম, এখন খুলে দেখলাম যে হালকা হয়ে গেছে। তবুও বারবার ঘন 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 করে বারবার নাড়াচাড়া করে দিলে ভাজা ভাজা হয়, জিনিসটা সুন্দর হয়। তো এই যে দেখুন, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এই যে এটা হয়ে আসছে প্রায়। এখন এটা যেহেতু হয়েই গেছে, দেখুন সুন্দর হয়েছে, এখন নামানোর পালা। এই যে আমরা নামিয়ে নেব। নামানোর সময় কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে যারা টিভির বাইরে থেকে দেখছেন বা মোবাইলের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু এই গন্ধটা পাবেন না। এই যে এবার দেখুন পাতাগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। এই যে পাতাগুলো আমরা সুন্দর করে এখানে, যার যেরকম, কেউ ছোট পাতা যদি হয় তাহলে দুইটা নেবেন। আমরা এখানে দুইটা করে দিয়েছি যেহেতু পাতাটা ছোট ছিল। তারপর দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে এই যে এই মিশ্রণটিকে পাতায় আমরা ভরে দেব। একে একে সবগুলো পাতায় মিশ্রণটি আমরা ভালো করে দিয়ে দিয়েছি। এখন পাতাটিকে এই সুন্দর করে আপনার মুড়িয়ে নিতে হবে, ভাঁজ ভাঁজ করে দিতে হবে যেন এই মিশ্রণটি বেরিয়ে না যায়। এই যে আমরা পাতাটিকে ভালো করে ভাঁজ করে দিচ্ছি যেন মিশ্রণটি ভাজার সময় বেরিয়ে না যায়। এই যে আবার দুষ্টু বাচ্চাটা আমাদের এখানে চলে আসছে, মানে ও আমাদের কাজের সময় বিরক্ত করবে, এটাই হচ্ছে ওর একটা কাজ। এই যে এখানে মা বলছিল খা খা, ও বলছিল না না খাবো না, মানে সেটাও বুঝে যে এখনো ভাজা হয়নি, খাওয়া যাবে না। তো এই যে সবগুলো আমরা একে একে করে নিলাম। অনেকগুলো কিন্তু বড়া হয়েছে দেখুন। এবার আমরা এটাকে ভেজে নেব, সেই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার একে একে সবগুলো দিয়ে দেব ভাজার জন্য। এটা যেহেতু আগে থেকেই ভিতরের যেই মিশ্রণটা রান্না করা, সেই জন্য উপরে হালকা একটু করে ভেজে নিলেই হবে, যেন শুধু পাতাটা একটু সিদ্ধ হয়, ভাজা ভাজা হয়, তেমন করে ভাজবেন। তো এই যে এক পিঠ হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য।
বড়াগুলো প্রায় হয়েই গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু ভাজার পর খুব সুন্দর এসেছে। এবার বাকি যে বড়াগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব। এই তো এগুলো প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সবগুলো এক একে হয়ে গেছে। দেখুন খুব কিন্তু সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে ভেজে এরকম করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভালোই লাগবে। তো আমাদের এই বড়াটি কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সব সময় আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।